লুচি, রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে যেটা সব থেকে অপূর্ব লাগে খেতে সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। তার জন্য এখানে আলুগুলোকে 4 ভাগ করে নিতে হবে। নেওয়ার পরে এবার একটা প্রেসারে 2টো সিটি দিয়ে নিতে হবে সামান্য লবণ দিয়ে। এরপরে শুকনো খোলা একটা মশলা রেডি করতে হবে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে, ধনে, মৌরি। এই মশলাটা রেডি হয়ে গেলে এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে কাজু, কিশমিশ, চারমগজ আর টমেটো দিয়ে। তারপর 1 বাটি টক দইয়ে সেই ভাজা মশলাটাকে 2 চামচ দিয়ে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করে নিতে হবে। এবার আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুটাকে অবশ্যই একটু ভালো করে ভাজতে হবে। তারপরে আলুগুলোকে তুলে রেখে ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর 1/2 চামচের মতো হিং ফোড়ন দিতে হবে। দেওয়ার পরে এবার বাটা মশলাটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে সেই দইয়ের পেস্টটাকে। তাতে দিয়ে দিব সামান্য আদা কুচি আর 1 চামচের মতো চিনি। কেউ চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। তারপরে আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে তাতে দিয়ে দিব আমি 1 বাটি পরিমাণ মতো জল। এবার সেই ভাজা মশলাটা আর ধনেপাতা কুচি দিয়ে আর নামানোর আগ দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের কাশ্মীরি আলুর দম। তো সবাই একবার ট্রাই করো এটা।